এমনকি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয়, আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি। কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় লজ্জা লাগতেছে। পরিবার বলে এটা আবার কেমন কথা? তখন তিনি বললেন, ও আশেক নবী, আল্লাহু আকবার, আল্লাহর প্রেমিক বান্দা বললেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর, লিস্টিটা করো। অসুস্থ রেখেছেন কত বছর, লিস্টিটা করো। আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন, সে রব কি আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না? আমার সুস্থতাও আমার রবের জন্য, আমার অসুস্থতাও আমার রবের জন্য, আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য। মন চাইলে রাখবে, মন চাইলে ধ্বংস করবে, এটা ওনার ব্যাপার। আমি বান্দা হয়ে নাক গলাবো না। আল্লাহ যখন যেভাবে রাখে, আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবো। সাধারণ বান্দা আর আশেক বান্দা এক। পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি। অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে, শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি। নারী জাতির অবদান কোনো কম। পুরুষ জাতি বাহিরে সামলায়, নারী জাতি ভিতরে সামলায়। বাবারা ছাদ হয়েছেন, মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তারপর একটা ঘর রূপ নিয়েছে, যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোনো সুযোগ নাই। তবে আফসোস এই জায়গায়, পড়ালেখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি না। ঠিক এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন, ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন, যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। বুঝবেন? একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়েরা? মাশাআল্লাহ। আমাকে একটু রিপ্লে দিবেন আপনারা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। আরেকবার বলি মারহাবা। ওই ব্রেক চলে আসলে না কথার স্পিডটা থাকে না, নতুন ভাবে আবার তুলতে হয়। আমি চাচ্ছি আমি যেন বলতে থাকি, আপনারা শুনতে থাকেন যতটুকু আল্লাহ দয়া করে। সবাই মিলে মহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। তাহলে পুরুষ জাতিরও দরকার, নারী জাতিরও দরকার। ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন। যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি, আপনারা হাজারবার শুনেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের, একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা? মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝিয়েছেন। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে, আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন, যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্টওয়ালা ছোট বাচ্চা আছে, এতে গালি দেওয়া শুরু করলে মুরব্বি কল দায়ী। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না। ছোট বাচ্চা কি বুঝবে? অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলেও ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে, মোটো পাতলো বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, কোন জায়গার থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি যেন আমি যেন কথাটা শেষ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা।
সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন, আশেক বান্দাদের যাত্রাটা তত সহজ। হয় না, হয় না, হয় না। সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে 70,000 বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে, আর আল্লাহর আশেক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে মনে রাখবেন ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলম দাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখেরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি, রব্বানা আতিনা। চাচ্ছে কারা? বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। শিখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। একটু মনোযোগ চাচ্ছি, আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কলেজ ভার্সিটির ভাইয়েরা। ফিদ দুনিয়া হাসানাতাও ইয়া রব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যেই কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 যোগ 2 ফিসুর গুণ ন হয় 2 যোগ 2। এর চেয়ে সহজ অঙ্ক আছে? এর চেয়ে সহজ অঙ্ক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার? যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে? এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি। জায়গা দখল করলে কে খুশি হয়? আমি বলবো না, আপনারা বলেন। ভাইয়ের জায়গা খেয়ে ফেললে কে খুশি হয়? বোনের জায়গা না দিলে কে খুশি হয়? এক সপ্তাহের জন্য টাকা না দিয়ে 10 বছর ঘুরাইলে কে খুশি হয়? আচ্ছা। যৌতুকের জন্য বউ ফিটাইলে কে খুশি হয়?
বউকে দুর্বল ভেবে সবার সামনে গোপনে কষ্ট দেওয়া, অপমান করলে কে খুশি হয়? স্বামীর হক নষ্ট করলে কে খুশি হয়? আওয়াজটা মনে হয় একটু বড় হবে। রাস্তা বন্ধ করে দিলে কে খুশি হয়? পানি বন্ধ করে দিলে কে খুশি হয়? উপকার করে খোঁটা দিলে কে খুশি হয়? মা বাবার সাথে চিল্লাই কথা বললে কে খুশি হয়? মা বাবার সাথে বেয়াদবি করলে কে খুশি হয়? পরনারীর দিকে তাকালে কে খুশি হয়? খারাপ জিনিস দেখলে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? রোজা ঠিক মতো না রাখলে কে খুশি হয়? যাকাত ঠিক মতো না দিলে কে খুশি হয়? আর একটু জোরে জোরে বলেন না। রাস্তা নোংরা করে ফেললে কে খুশি হয়? মানুষকে কষ্ট দিলে কে খুশি হয়? মানুষকে অপমান করলে কে খুশি হয়? মানুষকে কথা দিয়ে আঘাত করলে কে খুশি হয়? অহংকার করলে কে খুশি হয়? হিংসা করলে কে খুশি হয়? লোভ করলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? ঘুষ খাইলে কে খুশি হয়? এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই পর্যন্ত আমরা কি রবকে বেশি খুশি করছি নাকি শয়তানকে? এবার আপনার হিসাব আপনি করেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন। সবচেয়ে বুদ্ধিমান সে যে অন্যের দোষের সমুদ্রে ডুবুরি না হয়ে নিজের ভিতরে তওবা করে করে মুক্তার চাষ করে। অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হলে আপনি, উনি তো নোংরা হয়েছেন, ওই নোংরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে আপনিও নোংরা হয়ে যাবেন, আপনার সবকিছু নোংরা হয়ে যাবে। এর চাইতে বুদ্ধিমানের কাজ, ভাই তোরটা নিয়ে তুই থাক, তোর আল্লাহকে তুই জবাব দিবি, আমারটা নিয়ে আমি থাকি, আমার কবর আমাকে গোছাইতে হবে। আপনার ভুলগুলাকে নিয়ে শুধরাতে থাকেন, তওবা করতে থাকেন। অতীতের জন্য তওবা, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। তিনটা শব্দকে সাথী বানায় নেন, দেখবেন যে আপনার এই দুনিয়ার জীবনটাও শান্তির জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অশান্তি কখন হয়? যখন শান্তিদাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়, তখনই অশান্তি হয়। আপনি আমি বলি না দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট কাকে বলে? আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়ায় মানে কষ্ট। এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে? আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল, আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে, যে বৃষ্টি বন্ধ হবে না। তো আশেক বান্দারা চিন্তা করে কি জানেন? হবে যা রবের হুকুমে, আমি চিন্তা করলেও কি না করলেও কি, আমি মানলেও কি না মানলেও কি। সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুকরিয়ার সাথে, রব্বুল আলামিন তার ভাঙ্গা ঘরের ভিতরও তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার সবাই উত্তরটা দেন, আসার সময় কি নিয়ে আসছি? দুনিয়াতে যা পাইলাম সব কার দান? যাওয়ার সময় আবার সব রেখে চলে যেতে হবে। এতটুকু হিসাব কি ক্লিয়ার? তাহলে ভাই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে এত দ্বন্দ্ব হওয়ার দরকার কি? আমি কি বুঝাতে পারছি কথা? দ্বন্দ্ব ঝগড়া করে কার কি লাভ হয়েছে আমারা দেখান। সত্যি কথা বলেন, কারো কোনো লাভ? হ্যাঁ, সময় নষ্ট হয়েছে, টেনশন বাড়ছে, কালো চুল সাদা হয়েছে, সম্পর্কের ছিন্ন নষ্ট হয়েছে, ভাই বোনের ভাইয়ের ছেলে বোনের ছেলের ভাই এরকম আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া হয় নাই, এতটুকু হয়েছে। আহামরি কারো কোনো লাভ হয়নি। এবার আসেন আলোচনা শেষের দিকে, একদম মনোযোগ দিবেন। সাধারণ বান্দার আশেক বান্দার ভিতরে আমাদের কোনটা হওয়া উচিত? বলেন না ভাইয়া, আমি আবার সবারটা শুনতে চাই। এটা হলে দুনিয়া আপনার, আখিরাত আপনার। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যা যা পাওয়ার জন্য করতেছেন সব এখানে আছে, সব এখানে আছে। আচ্ছা, মা বাবারা সন্তানের জন্য কি দোয়া করেন? দুনিয়াতে ভালো থাকার জন্য হালাল হারাম বাছাই না করে অনেকে তো সম্পদ জোড়াই দিচ্ছে, পাঁচতলা বিল্ডিংও বাইন্ধে রেখে যাচ্ছে। ভাই বলেন না, আছে না? আচ্ছা, আপনি রেখে গেলেন, এই সম্পত্তির কারণে যদি আপনার নিজের রক্তের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে, এবার বলেন সম্পত্তিটা আপনার জন্য নিয়ামত না গজব? অঙ্কটা বুঝবেন কিন্তু। বড় ছেলেও আপনার, ছোট ছেলেও আপনার। একজন আরেকজনকে খুন করে ফেলছে, কিসের কারণে? সম্পদের কারণে। এই সম্পদ যদি না থাকতো কোনটা হতো? এবার বলেন সম্পদ দিয়েছেন কে? আপনি দিয়েছেন। আল্লাহ দেয় নাই তো, সম্পত্তিটা আপনি দিয়েছেন। যে হালাল হারাম বাছাই করেন নাই, কিছু কথা বলে না।
এবার আপনি কবরে বসে বসে ভাববেন দিলাম কেন? কারণ বড় ছেলেও আপনার কলিজার টুকরা, ছোট ছেলেও তো আপনার কলিজার টুকরা। আজকে আমার ছেলেকে মেরে ফেলছে এই সম্পত্তির কারণে, দূর নদিলে ভালো হইতো। আল্লাহ কি সম্পত্তি দিতে নিষেধ করেছেন? প্যাঁচটা লাগালাম কোথায়? আসুন একটু বোঝার চেষ্টা করি। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি ব্যবসা করতে কাউকে নিষেধ করেছেন? আমি কিন্তু আওয়াজটা সবার চাচ্ছি। আল্লাহ কি ব্যবসা করতে নিষেধ করেছেন? আল্লাহ কি চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করতে নিষেধ করেছেন? ইনকাম করতে নিষেধ করেছেন? পুরুষদেরকে কি পরিবার চালাইতে নিষেধ করেছেন? মা বাবা স্ত্রী সন্তানের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইদেরকে কি ভাইদের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইকে কি বোনের খেয়াল রাখতে নিষেধ করেছেন? কোনো মা বোনকে কি সন্তান জন্ম দিতে নিষেধ করেছেন? কোনো মাকে কি সন্তানের দায়িত্ব নিতে নিষেধ করেছেন? একটু আওয়াজ দেন না, আর একটু বর্জরে বলেন। কোনো বউকে কি আল্লাহ শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে নিষেধ করেছেন? সম্পদ কামাইতে নিষেধ করছেন? ঘর বানাইতে নিষেধ করছেন? তো ঝামেলাটা কোথায় শুনেন। সম্পদ যেটা রবকে খুশি করে কামানো হয়, ওইটার জিম্মাদার রব হয়ে যায়। আমার মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হবে। আপনার যে সম্পত্তিটা রবকে খুশি করে, দেশের সরকারকে খুশি করেন না ট্যাক্স দিয়ে, দলিল করতে আলাদা কিছু দেন না। সরকারকে কেন খুশি করেন? সরকার যেন এখানে নাক না গলায়। কারণ সরকার নাক গলাইলে তো দলিলের মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। যদি টান মারে তখন আপনি চিন্তা করেন কি কিনছি আমি 60 লাখ, সরকার যদি টান মারে আমি তো পাবো না এতটুকু ভালো করে। কথা বলে না, যদি দখলের মধ্যে চলে যায়। আর সরকারকে যদি 20-30 হাজার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে যদি এটা থাকে তো মন্দ কি? কিছু পেতে গেলে কিছু, বাবা কি সুন্দর কথা, কিছু পেতে গেলে এই কথাটা একটু অধিকও লাগান না, তাহলে দেখি সব মিলে যাচ্ছে সবকিছু। কথা বলেন ঠিক কিনা? যে সম্পদ রবকে খুশি করে আপনার হবে, এই সম্পদ কখনো আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে না, অশান্তি হয়ে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আর যে সম্পদের পিছনে আল্লাহ নারাজ, চোখে দেখবেন খাইয়া হজম করতে পারবেন না। আমি কথাটা বললাম, চোখটা বন্ধ করে আপনার জানার মধ্যে একটু ডাইনামামি হিসাব করেন, হিসাব মিলিয়ে যাবে। ফেরাউনের সম্পত্তি কে বুক করছে? নমাতে তো ফেরাউনের সম্পত্তি কে বুক করতে পারছে? নমরুদের সম্পত্তি, এজিদের সম্পত্তি পারে নাই, সে নিজেও খাইতে পারে নাই, অন্যরাও ভোগ করতে। সেজন্য আমাদের দুইটা জিনিস বড় দরকার, একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে ধৈর্য। যে বান্দার জীবনে এই দুইটা জিনিসকে বন্ধু বানায় নিতে পারে, তার জন্য কঠিন রাস্তাও সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা নিয়ামত দান করুক। ধৈর্য আসলে কি হবে? আপনার মুখ কন্ট্রোল হয়ে যাবে। তখন আর রাগ করে যে বউকে বাইকে যে কথাগুলা বলার কারণে সম্পর্ক নষ্ট হয়, ওই কথা আর বলাটা আসবে না, সম্পর্ক নষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। আর শুকরিয়া হলে আপনার টেনশন কমে যাবে, শুকরিয়া হলে আপনার হার্ট অ্যাটাক কমে যাবে, শুকরিয়া হলে আপনার মাথা চুল পড়া কমে যাবে, শুকরিয়া হলে আপনি অল্পতে খুশি হওয়া শিখে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনারা জানেন যে খাবার খুশি মনে খাওয়া হয় আর যে খাওয়া জোর করে খাওয়া হয়, দুইটা এক নয়। পোলাও রস বিরিয়ানি যদি জোর করে আপনাকে চিবিয়ে খাওয়ায়, আপনার শান্তি লাগবে না। আর যদি খুশি মনে যদি আপনি শাক দিয়ে ভাত খান, দেখবেন যে প্রশান্তির ডেকুর আপনি তুলতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আর একটু মোহাব্বতের আওয়াজে। আল্লাহকে নারাজ করে যেন আমরা না চলি, মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেগুলা চলছে সেগুলা কি করব? বান্দারা যখন সবাই মিলে বলতেছে আল্লাহ এতদিন বুঝি নাই, এখন তো ভুল বুঝতে পারছি, নিজের মতো চলতে গিয়ে আসলে অতি চালাকের গড়াই দড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আল্লাহ আমি তো অতীত ফিরাতে পারবো না, 2000 সাল 2010 সাল 2015-20 সাল তো আমি ফিরাতে পারবো না, বাম খাতা তো লেখা হয়ে গিয়েছে আমার গুনাহ। আল্লাহ আমি এখন কি করব? আমি তো ফিরে যেতে পারি না সে সালগুলাতে। রব বলে যে বান্দা আমি আছি তো, তোর এত টেনশন করার দরকার কি? সুবহানাল্লাহ। আমি রহমান আছি না, আমি মালিক আছি না, আমি খালিক আছি না, তোর এত টেনশন করস কেন? বান্দারে
অতীতের যত সাল তুই গুনাহ করছস ভুল করে, এখন তো বুঝতে পারছস যে ভুল করছস। বান্দা বলে যে আল্লাহ আমি বুঝতে পারছি। রব বলে যে একটা কাজ কর, খালেস নিয়তে মন থেকে ভবিষ্যতে এমন কাজ আর করব না, এই নিয়তে আমি আল্লাহর কাছে একবার তওবা কর, আমি আল্লাহর কাছে একটা ক্ষমা চা, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা। বলেন না সুবহানাল্লাহ। তুই মন থেকে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় অনুশোচনা করে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। এমনকি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয়, আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি। কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় লজ্জা লাগতেছে। পরিবার বলে এটা আবার কেমন কথা? তখন তিনি বললেন, ও আশেক নবী, আল্লাহু আকবার, আল্লাহর প্রেমিক বান্দা বললেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর, লিস্টিটা করো। অসুস্থ রেখেছেন কত বছর, লিস্টিটা করো। আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন, সে রব কি আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না? আমার সুস্থতাও আমার রবের জন্য, আমার অসুস্থতাও আমার রবের জন্য, আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য। মন চাইলে রাখবে, মন চাইলে ধ্বংস করবে, এটা ওনার ব্যাপার। আমি বান্দা হয়ে নাক গলাবো না। আল্লাহ যখন যেভাবে রাখে আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবো। সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? মনোযোগ আছে ভাইয়া? সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? সাধারণ বান্দা জায়গায় জায়গায় ফেল হয়। সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার 1, আল্লাহ তাকে 3 বছর রাখছে 1, সে কোন রকম 2 হইছে, মরে যাবে কইতে নামাতে গারে। একটা ক্লাসে রোল নাম্বার 1 হয় কয়জন? ছাত্র আছে 100 জন। বলেন না ভাইয়া? আপনি স্বার্থপরের মতো একইটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন? অন্যরা পাওয়ার অধিকার নাই? ইয়া বোঝেন, নামে মামলা দিবে। এক ক্লাসে রোল নাম্বার 1 কয়জন? সবসময় আপনিই হবেন, তো বাকি 99 জন কি করবে? মনে রাখবেন, ভাগযোগ করে খেলে বরকত হয়, শান্তিও লাগে। একাই আমি পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না, আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি। অনেকে তো এমনও আছে এই 1 নাম্বার রোল নাম্বার 1 অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে, দরকার হলো অন্য জনের খুন করে ফেলিব, তারপরে তো নাকি অম ফরিব। এই মেন্টালিটির দরকার কি? বলেন না, তুই তোর মতো আগা, আমি আমার মতো আগাই, দেখা যাক আল্লাহ পাক কি করে। তবে এতটুকু মনে রাখবেন, নাইয়ান হইলা বা জামিল আছে হইতাম না, না না ক্যামেরা আছে তো হত কষ্ট নেবেন না। যুবকল আছে না? ফরালাহার জগতত সবচাইতে দামি ফরাহল দিয়ে আর বাংলাদেশ হল বিসিএস। পরীক্ষা দিলেও বহুতবার টিকিট না পারে, দিলে বহুত ফকল আছে। দিতে 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 ফুটতে 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 মাথার চুল তার লগি তো ওই জায়গারই বজ্ঞ বড় অফিসার হই, ঠিক আছে না? এবার সালাম দম ফরত দেখারে যে ক্লাস 9 পাস না করে দিবারে নো বুঝন ফল রান হতা ফরালাহা গড়িয়ে রাইবে মাথার তাল্ল শেষ। দিন যাই সজ্জিদে বউ ফুয়ারে সময় দিন না পারে, ই একজন আসি দেয় বেতন 76 তে দম ফুজি আসসালামু আলাইকুম আরে ক্লাস 9 পাস না করিবে ইল্লে ঘটনা আরা দেখি না আল্লাহ দিলে ডলার ফানলার তুই বে মনে মনে প্রশ্ন করে দে মাইলি ফিরে দিন ফরালাহা করি লাপাং কি এসে না মাথার হন আবাজে আর জীবন ভর ফরালাহা করছি। মনে করেন হনমিক এখন সৌরি লেভেল ইন্টারভিউ হলর সৌরিয়ান হল দেখি বিদ্যুৎ অফিসর কি অফিস তো কর্মী লাইব দে বিদ্যুতের কর্মী না ইতার প্রশ্ন কি করেন দরকার হাম্বা লইয়ারে তার লইয়ারে হয় না না হন বাবা এই তারিবে ফিজিবে হাড়ি গিলে ক্যাঙ্গুরি লাগাবিয়েন হ ইদের প্রশ্ন করার তো কি হতে নি বাদশা আকবর হতাশি হ হয় না ইন্ন মাতে গা বাদশাহ আকবর বিয়ে হব গজি হ বড় বউর নাম কি বের ঘরত ফোয়া মাইয়া হব হ আমি কি বুঝাতে পারলাম না?
ছোটবেলা তুন ফড়িয়েছি দে হাট্টিমা টিম টিম, এই অটোবাস বেগুন বই থেকে তো ছয় বেগুন অটোবাস নমাদের হাট্টিমা টিম টিম আর জীবন বর ফজি ইতে একদিন জঙ্গলত তোয়ার কিরোটা কি তোয়ার দে হদা বাঘ দিলাম বাঘগুল বাল্লুক দিলাম আতি দিলাম হাট্টি মাটি মিলু না ফাই ইতের তোয়ার দে আগেই না ভিন্ন মাতে আগেই না আর ট্যাঙ্গত মিদি কুড়াল মারি দাঁড়ানো বুঝিস এই জন্য মাথার তো ফরালাহা গড়িয়ার সৌরির দরকার আছে না ওয়া কেন না মাতি আওয়াজ আওয়াজ কেন করতাম আর কেন করতাম আর কে গেলে আওয়াজ বুঝা যাবে না না কেন উনি নেই একবার বলি আলহামদুলিল্লাহ। পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি। অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে, শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি। নারী জাতির অবদান কোনো কম। পুরুষ জাতি বাহিরে সামলায়, নারী জাতি ভিতরে সামলায়। বাবারা ছাদ হয়েছেন, মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তারপর একটা ঘর রূপ নিয়েছে, যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া। সুবহানাল্লাহ। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোনো সুযোগ নাই। তবে আফসোস এই জায়গায় পড়ালেখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি না। ঠিক এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না। একটু জোরে বলেন না, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন, ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন, যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। বুঝবেন? একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়েরা? মাশাআল্লাহ, আমাকে একটু রিপ্লাই দিবেন আপনারা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। আরেকবার বলি মারহাবা। ওই ব্রেক চলে আসলে না কথার স্পিডটা থাকে না, নতুন ভাবে আবার তুলতে হয়। আমি চাচ্ছি আমি যেন বলতে থাকি, আপনারা শুনতে থাকেন যতটুকু আল্লাহ দয়া করে। সবাই মিলে মহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। তাহলে পুরুষ জাতিরও দরকার, নারী জাতিরও দরকার। ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন। যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি, আপনারা হাজারবার শুনেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের, একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা? মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝাইছেন। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? কিন্তু আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্টওয়ালা ছোট বাচ্চা আছে, এতে গালি দেওয়া শুরু করলে মুরব্বি কল দায়। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না। ছোট বাচ্চা কি বুঝবে? অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলো, ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে মোটো পাতলো বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, কোন জায়গা থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি যেন আমি যেন কথাটা শেষ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন।
আশিক বান্দাদের যাত্রাটা তত সহজ। হয় না, হয় না, হয় না। সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশিক বান্দার জান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে 70,000 বছর লাগবে, আশিক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে, আর আল্লাহর আশিক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে মনে রাখবেন ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলম দাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখিরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি, রব্বানা আতিনা। চাচ্ছে কারা? বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। শিখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। একটু মনোযোগ চাচ্ছি, আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কলেজ ভার্সিটির ভাইয়েরা। ফিদ দুনিয়া হাসানাতাও ইয়া রব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যেই কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 + 2 ফিসুর গুণ ন হয় 2 + 2। এর চেয়ে সহজ অঙ্ক আছে? এর চেয়ে সহজ অঙ্ক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার? যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে, এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি, জায়গা দখল করলে কে খুশি হয়? আমি বলবো না, আপনারা বলেন। ভাইয়ের জায়গা খেয়ে ফেললে কে খুশি হয়? বোনের জায়গা না দিলে কে খুশি হয়? এক সপ্তাহের জন্য টাকা না দিয়ে 10 বছর ঘুরাইলে কে খুশি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। যৌতুকের জন্য বউ ফিটাইলে কে খুশি হয়? বউকে দুর্বল ভেবে সবার সামনে গোপনে
কষ্ট দেওয়া, অপমান করলে কে খুশি হয়? স্বামীর হক নষ্ট করলে কে খুশি হয়? আওয়াজটা মনে হয় একটু বড় হবে। রাস্তা বন্ধ করে দিলে কে খুশি হয়? পানি বন্ধ করে দিলে কে খুশি হয়? উপকার করে খোঁটা দিলে কে খুশি হয়? মা বাবার সাথে চিল্লাই কথা বললে কে খুশি হয়? মা বাবার সাথে বেয়াদবি করলে কে খুশি হয়? পরনারীর দিকে তাকালে কে খুশি হয়? খারাপ জিনিস দেখলে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? রোজা ঠিক মতো না রাখলে কে খুশি হয়? যাকাত ঠিক মতো না দিলে কে খুশি হয়? আর একটু জোরে জোরে বলেন না। রাস্তা নোংরা করে ফেললে কে খুশি হয়? মানুষকে কষ্ট দিলে কে খুশি হয়? মানুষকে অপমান করলে কে খুশি হয়? মানুষকে কথা দিয়ে আঘাত করলে কে খুশি হয়? অহংকার করলে কে খুশি হয়? হিংসা করলে কে খুশি হয়? লোভ করলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? ঘুষ খাইলে কে খুশি হয়? এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই পর্যন্ত আমরা কি রবকে বেশি খুশি করছি নাকি শয়তানকে? এবার আপনার হিসাব আপনি করেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন। সবচেয়ে বুদ্ধিমান সে যে অন্যের দোষের সমুদ্রে ডুবুরি না হয়ে নিজের ভিতরে তওবা করে করে মুক্তার চাষ করে। অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হলে উনি তো নোংরা হয়েছেন, ওই নোংরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে আপনিও নোংরা হয়ে যাবেন, আপনার সবকিছু নোংরা হয়ে যাবে। এর চাইতে বুদ্ধিমানের কাজ, ভাই তোরটা নিয়ে তুই থাক, তোর আল্লাহকে তুই জবাব দিবি, আমারটা নিয়ে আমি থাকি, আমার কবর আমাকে গোছাইতে হবে। আপনার ভুলগুলোকে নিয়ে শুধরাতে থাকেন, তওবা করতে থাকেন। অতীতের জন্য তওবা, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। তিনটা শব্দকে সাথী বানায় নেন, দেখবেন যে আপনার এই দুনিয়ার জীবনটাও শান্তির জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অশান্তি কখন হয়? যখন শান্তিদাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়, তখনই অশান্তি হয়। আমি বলি না দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট কাকে বলে? আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়ায় মানে কষ্ট। এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে? আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল, আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে, যে বৃষ্টি বন্ধ হবে না। তো আশেক বান্দারা চিন্তা করে কি জানেন? হবে যা রবের হুকুমে, আমি চিন্তা করলেও কি না করলেও কি, আমি মানলেও কি না মানলেও কি। সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুকরিয়ার সাথে, রব্বুল আলামিন তার ভাঙ্গা ঘরের ভিতরও তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার সবাই উত্তরটা দেন, আসার সময় কি নিয়ে আসছি? দুনিয়াতে যা পাইলাম সব কার দান? যাওয়ার সময় আবার সব রেখে চলে যেতে হবে। এতটুকু হিসাব কি ক্লিয়ার? তাহলে ভাই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে এত দ্বন্দ্ব হওয়ার দরকার কি? আমি কি বুঝাতে পারছি কথা? দ্বন্দ্ব ঝগড়া করে কার কি লাভ হয়েছে আমারে দেখান। সত্যি কথা বলুন, কারো কোনো লাভ? হ্যাঁ, সময় নষ্ট হয়েছে, টেনশন বাড়ছে, কালো চুল সাদা হয়েছে, সম্পর্কের ছিন্ন নষ্ট হয়েছে, ভাই বোনের ভাইয়ের ছেলে বোনের ছেলের ভাই এরকম আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া হয় নাই, এতটুক হয়েছে। আহামরি কারো কোনো লাভ হয় নাই। এবার আসেন আলোচনা শেষের দিকে, একদম মনোযোগ দিবেন। সাধারণ বান্দার আশেক বান্দার ভিতরে আমাদের কোনটা হওয়া উচিত? বলেন না ভাইয়া, আমি আবার সবারটা শুনতে চাই। এটা হলে দুনিয়া আপনার, আখিরাত আপনার। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যা যা পাওয়ার জন্য করতেছেন সব এখানে আছে, সব এখানে আছে। আচ্ছা, মা বাবারা সন্তানের জন্য কি দোয়া করেন? দুনিয়াতে ভালো থাকার জন্য হালাল হারাম বাছাই না করে অনেকে তো সম্পদ জোড়াই দিচ্ছে, 5 তলা বিল্ডিংও বাইন্ধে রেখে যাচ্ছে। ভাই বলেন না, আছে না? আচ্ছা, আপনি রেখে গেলেন, এই সম্পত্তির কারণে যদি আপনার নিজের রক্তের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে, এবার বলেন সম্পদ এটা আপনার জন্য নিয়ামত না গজব? অঙ্কটা বুঝবেন কিন্তু। বড় ছেলেও আপনার, ছোট ছেলেও আপনার। একজন আরেকজনকে খুন করে ফেলছে, কিসের কারণে? সম্পদের কারণে। এই সম্পদ যদি না থাকতো কোনটা হতো? এবার বলেন সম্পদ দিয়েছেন কে? আপনি দিয়েছেন। আল্লাহ দেয় নাই তো, সম্পত্তিটা আপনি দিয়েছেন। যে হালাল হারাম বাছাই করেন নাই, কিছু কথা বলে না। এবার আপনি কবরে বসে বসে ভাববেন দিলাম কেন?
কারণ বড় ছেলেও আপনার কলিজার টুকরা, ছোট ছেলেও তো আপনার কলিজার টুকরা। আজকে আমার ছেলে ছেলেকে মেরে ফেলছে এই সম্পত্তির কারণে। দূর, নদিলে ভালো হইতো। আল্লাহ কি সম্পত্তি দিতে নিষেধ করেছেন? প্যাঁচটা লাগালাম কোথায়? আসুন একটু বোঝার চেষ্টা করি। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি ব্যবসা করতে কাউকে নিষেধ করেছেন? আমি কিন্তু আওয়াজটা সবার চাচ্ছি। আল্লাহ কি ব্যবসা করতে নিষেধ করেছেন? আল্লাহ কি চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করতে নিষেধ করেছেন? ইনকাম করতে নিষেধ করেছেন? পুরুষদেরকে কি পরিবার চালাইতে নিষেধ করেছেন? মা বাবা স্ত্রী সন্তানের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইদেরকে কি ভাইদের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইকে কি বোনের খেয়াল রাখতে নিষেধ করেছেন? কোনো মা বোনকে কি সন্তান জন্ম দিতে নিষেধ করেছেন? কোনো মাকে কি সন্তানের দায়িত্ব নিতে নিষেধ করেছেন? একটু আওয়াজ দেন না, আর একটু বজ্র বলেন। কোনো বউকে কি আল্লাহ শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে নিষেধ করেছেন? সম্পদ কামাইতে নিষেধ করছেন? ঘর বানাইতে নিষেধ করছেন? তো ঝামেলাটা কোথায় শুনেন। সম্পদ যেটা রবকে খুশি করে কামানো হয়, ওইটার জিম্মাদার রব হয়ে যায়। আমার মনে হয় সুবহানাল্লাহটা আরেকটু জোরে হবে। আপনার যে সম্পত্তিটা রবকে খুশি করে, দেশের সরকারকে খুশি করেন না ট্যাক্স দিয়ে, দলিল করতে আলাদা কিছু দেন না। সরকারকে কেন খুশি করেন? সরকার যেন এখানে নাক না গলায়। কারণ সরকার নাক গলাইলে তো দলিলের মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। যদি টান মারে তখন আপনি চিন্তা করেন কি কিনছি আমি 60 লাখ, সরকার যদি টান মারে আমি তো পাবো না এতটুকু ভালো করে। কথা বলে না, যদি দখলের মধ্যে চলে যায়। আর সরকারকে যদি 20-30 হাজার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে যদি এটা থাকে তো মন্দ কি? কিছু পেতে গেলে কিছু, বাবা কি সুন্দর কথা, কিছু পেতে গেলে। এই কথাটা একটু অধিকও লাগান না, তাহলে দেখি সব মিলে যাচ্ছে সবকিছু। কথা বলেন ঠিক কিনা? যে সম্পদ রবকে খুশি করে আপনার হবে, এই সম্পদ কখনো আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে না, অশান্তি হয়ে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আর যে সম্পদের পিছনে আল্লাহ নারাজ, চোখে দেখবেন, খাইয়া হজম করতে পারবেন না। আমি কথাটা বললাম, চোখটা বন্ধ করে আপনার জানার মধ্যে একটু ডাইনে বামে হিসাব করেন, হিসাব মিলিয়ে যাবে। ফেরাউনের সম্পত্তি কে ভোগ করছে? নমাতে তো ফেরাউনের সম্পত্তি কে ভোগ করতে পারছে? নমরুদের সম্পত্তি, এজিদের সম্পত্তি পারে নাই। সে নিজেও খাইতে পারে নাই, অন্যরাও ভোগ করতে। সেজন্য আমাদের দুইটা জিনিস বড় দরকার। একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ধৈর্য। যে বান্দার জীবনে এই দুইটা জিনিসকে বন্ধু বানায় নিতে পারে, তার জন্য কঠিন রাস্তাও সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা নিয়ামত দান করুক। ধৈর্য আসলে কি হবে? আপনার মুখ কন্ট্রোল হয়ে যাবে। তখন আর রাগ করে যে বউকে বাইকে যে কথাগুলা বলার কারণে সম্পর্ক নষ্ট হয়, ওই কথার বলাটা আসবে না, সম্পর্ক নষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। আর শুকরিয়া হলে আপনার টেনশন কমে যাবে, শুকরিয়া হলে আপনার হার্ট অ্যাটাক কমে যাবে, শুকরিয়া হলে আপনার মাথা চুল পড়া কমে যাবে, শুকরিয়া হলে আপনি অল্পতে খুশি হওয়া শিখে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনারা জানেন যে খাবার খুশি মনে খাওয়া হয়, আর যেই খাওয়া জোর করে খাওয়া হয়, দুইটা এক নয়। পোলাও রস বিরিয়ানি যদি জোর করে আপনাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ায়, আপনার শান্তি লাগবে না। আর যদি খুশি মনে যদি আপনি শাক দিয়ে ভাত খান, দেখবেন যে প্রশান্তির ডেকুর আপনি তুলতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আর একটু মোহাব্বতের আওয়াজে। আল্লাহকে নারাজ করে যেন আমরা না চলি, মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেগুলা চলছে সেগুলা কি করব? বান্দারা যখন সবাই মিলে বলতেছে আল্লাহ এতদিন বুঝি নাই, এখন তো ভুল বুঝতে পারছি, নিজের মতো চলতে গিয়ে আসলে অতি চালাকের গড়াই দড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আল্লাহ আমি তো অতীত ফিরাতে পারবো না, 2000 সাল 2010 সাল 2015-20 সাল তো আমি ফিরাতে পারবো না, বাম খাতায় তো লেখা হয়ে গিয়েছে আমার গুনাহ। আল্লাহ আমি এখন কি করব? আমি তো ফিরে যেতে পারি না সেই সালগুলাতে। রব বলে যে বান্দা আমি আছি তো, তোর এত টেনশন করার দরকার কি? সুবহানাল্লাহ। আমি রহমান আছি না, আমি মালিক আছি না, আমি খালিক আছি না, তোর এত টেনশন করস কেন? বান্দারে
অতীতের যত সাল তুই গুনাহ করছস ভুল করে, এখন তো বুঝতে পারছস যে ভুল করছস। বান্দা বলে যে আল্লাহ আমি বুঝতে পারছি। রব বলে যে একটা কাজ কর, খালেস নিয়তে মন থেকে ভবিষ্যতে এমন কাজ আর করব না, এই নিয়তে আমি আল্লাহর কাছে একবার তওবা কর, আমি আল্লাহর কাছে একটা ক্ষমা চা, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা। বলেন না সুবহানাল্লাহ। তুই মন থেকে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় অনুশোচনা করে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। এমনকি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয়, আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি। কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় লজ্জা লাগতেছে। পরিবার বলে এটা আবার কেমন কথা? তখন তিনি বললেন, ও আশেক নবী, আল্লাহু আকবার, আল্লাহর প্রেমিক বান্দা বললেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর, লিস্টিটা করো। অসুস্থ রেখেছেন কত বছর, লিস্টিটা করো। আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন, সে রব কি আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না? আমার সুস্থতাও আমার রবের জন্য, আমার অসুস্থতাও আমার রবের জন্য, আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য। মন চাইলে রাখবে, মন চাইলে ধ্বংস করবে, এটা ওনার ব্যাপার। আমি বান্দা হয়ে নাক গলাবো না। আল্লাহ যখন যেভাবে রাখে, আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবো। সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? মনোযোগ আছে ভাইয়া? সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? সাধারণ বান্দা জায়গায় জায়গায় ফেল হয়। সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার 1, আল্লাহ তাকে 3 বছর রাখছে 1, সে কোন রকম 2 হইছে, মরে যাবে কইতে নমাতে গারে। একটা ক্লাসের রোল নাম্বার 1 হয় কয়জন? ছাত্র আছে 100 জন। বলেন না ভাইয়া? আপনি স্বার্থপরের মতো এটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন? অন্যরা পাওয়ার অধিকার নাই? বোঝেন, নামে মামলা দিবে। এক ক্লাসের রোল নাম্বার 1 কয়জন? সবসময় আপনিই হবেন, তো বাকি 99 জন কি করবে? মনে রাখবেন, ভাগযোগ করে খেলে বরকত হয়, শান্তিও লাগে। একাই আমি পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না, আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি। অনেকে তো এমনও আছে, এই 1 নাম্বার রোল নাম্বার 1 অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে, দরকার হলো অন্যজনের খুন করে ফেলিব, তারপরে তো নাকি বম ফরিব। এই মেন্টালিটির দরকার কি? বলেন না, তুই তোর মতো আগা, আমি আমার মতো আগাই, দেখা যাক আল্লাহ পাক কি করে। তবে এতটুকু মনে রাখবেন, নাইয়ান হইলে আবার জামিলা আছে, হইতাম না। না না, ক্যামেরা আছে তো, কষ্ট নেবেন না। যুবকল আছে না? ফরালাহার জগতত সবচাইতে দামি ফরা হল দিয়ে আর বাংলাদেশ হল বিসিএস। পরীক্ষা দিলেও বহুতবার টিকিট না হারে দিলে বহুত ফকল আছে। দিতে 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 ফুটতে 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 মাথার সুলতান লগি তো ওই জায়গারই বজ্ঞ বড় অফিসার হই, ঠিক আছে না? ইবে সালাম দম ফরত দেখারে যে ক্লাস 9 ফার্স্ট ন করে দিবে নো বুঝন ফল রান হতা ফরালাহা গড়িয়ে রাইবে মাথার তাল্লো শেষ। দিন যাই ফজ্জিদে বউ ফুয়ারে সময় দিন না পারে ই একজন আসি দেই বেতন 76 তুম বুঝি আসসালামু আলাইকুম আরে ক্লাস 9 ফার্স্ট ন করিবে ইল্লে ঘটনা আরা দেখি না আল্লাহ দিলে ডলার ফানলার এই হাই তুই বে মনে মনে প্রশ্ন করে দে মাইলে ফিরে রে দিন ফরালাহা করিলা পাঙ্কি এসে না মাথার হনা বাজে আরা জীবন ভর ফরালাহা করছি মনে করুন হনমিক কেন সরি লেভেল ইন্টারভিউ হল সরিয়ান হল কি বিদ্যুৎ অফিসর কি অফিস তো কর্মী লাইব দে বিদ্যুতের কর্মী না ইতার প্রশ্ন কি করন দরকার হাম্বা লইয়ারে তাল লইয়ারে হয় না নয় হনা বাজে এই তারিবে ফিজিবে হাডি গিলে ক্যাঙ্গুরি লাগাবিয়েন হ ইতার প্রশ্ন করার তো কি হত্যার নি বাদশা আকবর হত্যাশি হ হয় না ইন্ন মাতে গা বাদশাহ আকবর বিয়ে হব গজি হ বড় বউর নাম কি বের ঘরত ফোয়া মাইয়া হব হ
আমি কি বুঝাতে পারলাম না? ছোটবেলা তুন ফড়ি সেদে হাট্টিমা টিম টিম, এই অটোবাস বেগুন বই থেকে দিতেছ, ওই বেগুন অটোবাস নমাদের হাট্টিমা টিম টিম আরা জীবনভর ফুজি ইতে একদিন জঙ্গলত তোয়ার কিরোটা কি তোয়ার দে হদে বাঘ দিলাম বাঘগুল বাল্লুক দিলাম আতি দিলাম হাট্টি মাটি মিলো না ফাই ইতে তোয়ার দে আগে না নমাতে আগে না আর ট্যাঙ্গত নিতে কুড়াল মারি দাঁড়ানো বুঝিস এই জন্য মাথার তো ফরালাহা গড়িয়ার সৌরির দরকার আছে না? ওয়া কেন না মাথা আওয়াজ আওয়াজ বেশি কেন করতাম আর কেন করতাম আর কি গইলে আওয়াজ বুঝা যাবে হ না কেন নিয়ে নে একবার বলি আলহামদুলিল্লাহ। পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি। অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে, শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি। নারী জাতির অবদান কোনো কম। পুরুষ জাতি বাহিরে সামলায়, নারী জাতি ভিতরে সামলায়। বাবারা ছাদ হয়েছেন, মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তারপর একটা ঘর রূপ নিয়েছে, যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া। সুবহানাল্লাহ। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোনো সুযোগ নাই। তবে আফসোস এই জায়গায় পড়ালেখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি না। ঠিক এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না। একটু জোরে বলেন না, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন, ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন, যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। বুঝবেন? একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়েরা? মাশাআল্লাহ, আমাকে একটু রিপ্লে দিবেন আপনারা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। আরেকবার বলি মারহাবা। ওই ব্রেক চলে আসলে না কথার স্পিডটা থাকে না, নতুন ভাবে আবার তুলতে হয়। আমি চাচ্ছি আমি যেন বলতে থাকি, আপনারা শুনতে থাকেন যতটুকু আল্লাহ দয়া করে। সবাই মিলে মহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। তাহলে পুরুষ জাতিরও দরকার, নারী জাতিরও দরকার। ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন। যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি, আপনারা হাজারবার শুনেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের, একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা? মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝিয়েছেন। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্টওয়ালা ছোট বাচ্চা আছে, এতে গালি দেওয়া শুরু করলে মুরব্বি কল দায়। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না। ছোট বাচ্চা কি বুঝবে? অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলেও ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে মোটো পাতলো বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, কোন জায়গার থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি যেন আমি যেন কথাটা শেষ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন।
আশেক বান্দাদের যাত্রাটা তত সহজ হয় না, হয় না, হয় না। সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে 70,000 বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে, আর আল্লাহর আশেক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে মনে রাখবেন ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলম দাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখেরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি, রব্বানা আতিনা। চাচ্ছে কারা? বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। শিখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। একটু মনোযোগ চাচ্ছি, আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কলেজ ভার্সিটির ভাইয়েরা। ফিদ দুনিয়া হাসানাতাও ইয়া রব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যেই কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 + 2 ফিসুর গুণ ন হয় 2 + 2 এর চেয়ে সহজ অঙ্ক আছে? এর চেয়ে সহজ অঙ্ক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার? যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে? এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি, জায়গা দখল করলে কে খুশি হয়? আমি বলবো না, আপনারা বলেন। ভাইয়ের জায়গা খেয়ে ফেললে কে খুশি হয়? বোনের জায়গা না দিলে কে খুশি হয়? 1 সপ্তাহের জন্য টাকা না দিয়ে 10 বছর ঘুরাইলে কে খুশি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। যৌতুকের জন্য বউ ফিটাইলে কে খুশি হয়? বউকে দুর্বল ভেবে সবার সামনে গোপনে
কষ্ট দেওয়া, অপমান করলে কে খুশি হয়? স্বামীর হক নষ্ট করলে কে খুশি হয়? আওয়াজটা মনে হয় একটু বড় হবে। রাস্তা বন্ধ করে দিলে কে খুশি হয়? পানি বন্ধ করে দিলে কে খুশি হয়? উপকার করে খোঁটা দিলে কে খুশি হয়? মা বাবার সাথে চিল্লাই কথা বললে কে খুশি হয়? মা বাবার সাথে বেয়াদবি করলে কে খুশি হয়? পরনারীর দিকে তাকালে কে খুশি হয়? খারাপ জিনিস দেখলে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? রোজা ঠিক মতো না রাখলে কে খুশি হয়? যাকাত ঠিক মতো না দিলে কে খুশি হয়? আর একটু জোরে জোরে বলেন না। রাস্তা নোংরা করে ফেললে কে খুশি হয়? মানুষকে কষ্ট দিলে কে খুশি হয়? মানুষকে অপমান করলে কে খুশি হয়? মানুষকে কথা দিয়ে আঘাত করলে কে খুশি হয়? অহংকার করলে কে খুশি হয়? হিংসা করলে কে খুশি হয়? লোভ করলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? ঘুষ খাইলে কে খুশি হয়? এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই পর্যন্ত আমরা কি রবকে বেশি খুশি করছি নাকি শয়তানকে? এবার আপনার হিসাব আপনি করেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন। সবচেয়ে বুদ্ধিমান সে যে অন্যের দোষের সমুদ্রে ডুবুরি না হয়ে নিজের ভিতরে তওবা করে করে মুক্তার চাষ করে। অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হলে উনি তো নোংরা হয়েছেন, ওই নোংরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে আপনিও নোংরা হয়ে যাবেন, আপনার সবকিছু নোংরা হয়ে যাবে। এর চাইতে বুদ্ধিমানের কাজ, ভাই তোরটা নিয়ে তুই থাক, তোর আল্লাহকে তুই জবাব দিবি, আমারটা নিয়ে আমি থাকি, আমার কবর আমাকে গোছাইতে হবে। আপনার ভুলগুলাকে নিয়ে শুধরাতে থাকেন, তওবা করতে থাকেন। অতীতের জন্য তওবা, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। তিনটা শব্দকে সাথী বানায় নেন, দেখবেন যে আপনার এই দুনিয়ার জীবনটাও শান্তির জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অশান্তি কখন হয়? যখন শান্তিদাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়, তখনই অশান্তি হয়। আমি বলি না দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট কাকে বলে? আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়ায় মানে কষ্ট। এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে? আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল, আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে, যে বৃষ্টি বন্ধ হবে না। তো আশেক বান্দারা চিন্তা করে কি জানেন? হবে যা রবের হুকুমে, আমি চিন্তা করলেও কি না করলেও কি, আমি মানলেও কি না মানলেও কি। সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুকরিয়ার সাথে, রব্বুল আলামিন তার ভাঙ্গা ঘরের ভিতরও তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার সবাই উত্তরটা দেন, আসার সময় কি নিয়ে আসছি? দুনিয়াতে যা পাইলাম সব কার দান? যাওয়ার সময় আবার সব রেখে চলে যেতে হবে। এতটুকু হিসাব কি ক্লিয়ার? তাহলে ভাই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে এত দ্বন্দ্ব হওয়ার দরকার কি? আমি কি বুঝাতে পারছি কথা? দ্বন্দ্ব ঝগড়া করে কার কি লাভ হইছে আমারে দেখান। সত্যি কথা বলুন, কারো কোনো লাভ? হ্যাঁ, সময় নষ্ট হয়েছে, টেনশন বাড়ছে, কালো চুল সাদা হয়েছে, সম্পর্কের ছিন্ন নষ্ট হয়েছে, ভাই বোনের ভাইয়ের ছেলে বোনের ছেলের ভাই এরকম আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া হয় নাই, এতটুক হয়েছে। আহামরি কারো কোনো লাভ হয় না। এবার আসেন আলোচনা শেষের দিকে, একদম মনোযোগ দিবেন।